এদিকে রাজধানীর পশ্চিম রাজাবাজারে একটি নির্মাণাধীন ভবনের পাশে পুরনো দেয়াল ধসে পড়ে বাড়ির দারোয়ান নিহতের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন 2 নির্মাণ শ্রমিক। এলাকাবাসীর অভিযোগ, ভবন মালিকের অসচেতনতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। আর পুলিশ জানায়, লাশ উদ্ধার করে সুরতহালের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে তারা। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। রাজধানীর পশ্চিম রাজাবাজারে সড়কের পাশে নির্মাণাধীন এই ভবনে কেয়ারটেকারের দায়িত্ব পালন করছিলেন আবুল হোসেন। ভেতরে ভবন নির্মাণের কাজ চললেও বাইরে ছিল পুরনো দেয়াল। সেই দেয়াল ধসেই প্রাণ হারিয়েছেন দায়িত্বরত আবুল হোসেন। আহত হন কর্মরত 2 নির্মাণ শ্রমিক। প্রত্যক্ষদর্শীরা জানান, দেয়াল ভেঙে পড়ার পর ঘটনাস্থলেই মারা যান কেয়ারটেকার আবুল হোসেন। আহত অবস্থায় উদ্ধার করা হয় 2 নির্মাণ শ্রমিককে। বোমা হাঁটলে যেরকম আওয়াজ হয় এরকম একটা আওয়াজ। পিছনে তাকায় দেখি যে এই ওয়ালটা ফুরে গেছে। এরপরে সবাই দৌড়াদৌড়ি আইসা দেখে মানুষ পড়ছে। আসার পরে আইসা দেখি যে জায়গায় মানুষজন জমে গেছে অনেক। তো দেখলাম যে লোকের ভিতর 3 জন পড়ে রয়েছে। তো আমরা এটারে ধাক্কা দিয়ে মনে করেন বাঁশ দিয়ে সাপল দিয়ে সরাইয়ে 2 জন বের করলাম। এলাকাবাসীর অভিযোগ, ঝুঁকিপূর্ণ অবস্থার কথা বারবার বলার পরও পুরনো দেয়ালটি ভেঙে ফেলেননি ভবন মালিক। এটা ভেঙে ফেলার আপনার আগে 1 মাসের ভিতরে এটা ভেঙে ফেলার কথা ছিল। আর আমাদের এলাকায় এমন আরও একটি দেওয়াল আছে সুবানবাগ কোয়ার্টারের সামনে। এটা তো প্রায় 30-40 ফুট, ওটা কয়েকশো ফুটের বেশি। ওটাও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এটা মনে করেন আগে থেকেই বলা হয়েছিল যে এটাকে যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, কিন্তু কেউ মনে করেন এটার প্রতি কোনো অত গুরুত্ব দেয় নাই। হঠাৎ করে আজকে মনে করেন যে এই দুর্ঘটনাই ঘটে গেল। তো এরকম অসচেতন হওয়াটা মানুষের ঠিক না। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শেরেবাংলা নগর থানা পুলিশ। লাশ উদ্ধার করে সুরতহালের জন্য মর্গে পাঠান তারা। আমরা তার পোস্টমর্টেম রিপোর্ট এবং পোস্টমর্টেম করার জন্য তার ডেড বডি পাঠিয়েছি। পোস্টমর্টেম রিপোর্ট আসলে বোঝা যাবে যে মৃত্যুর সঠিক কারণ কী, এবং তার পক্ষ থেকে তার যারা অভিভাবক আছে তাদেরকে আমরা বলছি, আপনাদের কোনো অভিযোগ থাকলে থানায় আসুন। ভবন মালিকের কোনো গাফিলতি থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে তা খতিয়ে দেখার কথাও জানান পুলিশ। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা।